জানায় সে অস্পৃশ্য, জল দেওয়ার অধিকার তার নেই। তা সত্ত্বেও বৌদ্ধ ভিক্ষু আনন্দ প্রকৃতির হাতে জল পান করে তাকে মানুষের মর্যাদা দেন। মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়ায় প্রকৃতির মনে এক স্থায়ী আসন তৈরি করে নেন আনন্দ। শাশ্বত এই প্রেম ও মুক্তি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা, যা আজকের সমাজের বিভিন্ন ভেদাভেদের কথাও বলে দেয়। তাই আজকের সময়ে দাঁড়িয়েও চণ্ডালিকা বড় বেশি প্রাসঙ্গিক। বসে যাইব কে উত্তর দেয় সে চোখে, পিঠে মোর রাখে মাথা, গায়ে তার হাত বুলাই গো। দই চাই গো দই চাই, দই চাই গো দই চাই গো দই চাই, দই চাই গো। নষ্ট হবে যে দই, সে কথা
তোমার বেড়ি ভরে বাঁধিবে মন তাহার আমি দিলাম করে। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে।
মানব আমি সে মানব তুমি কন্যা, যে মানব আমি সে মানব তুমি কন্যা, সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে ঋষিদের, যাহা তাপিত শান্তির স্নিগ্ধ করে, শীত পবিত্র বাড়ি জল দাও আমায়, জল দাও। কল্যাণ হোক তব কল্যাণে, কল্যাণ হোক তব কল্যাণে। শুধু একটি গণ্ড সজন, আহা নীলেন তাহার করকুটে কমল কলিকায়। শুধু একটি গণ্ড সজন, আমার কুচে হলো অকল সমুদ্র। তুই কি জানিস এক চণ্ডাল একজন সন্ন্যাসীকে জল দেওয়ার কি গুরুত্ব? হ্যাঁ, প্রাচীনকালে এমন বিশ্বাস ছিল যে এক অচ্ছুত এক বড় জাতের লোককে জল দিতে পারবে না এবং অচ্ছুত জাতির ওপর নানা রকমের অত্যাচার করা হতো।
রবীন্দ্রনাথের এই নৃত্যনাট্যর দ্বারা ঠিক এই বাঁধ ধরাকে ভাঙা হয়েছে। প্রকৃতি আনন্দকে জল দিয়ে প্রাচীনকালের কুসংস্কারকে নতুন মোড় দিয়েছে। রবীন্দ্রনাথ এই বিষয়টাকে খুব ভালোভাবে প্রকাশ করেছেন এবং লোকেদের সচেতন করেছেন। রবীন্দ্রনাথের হিন্দু ধর্মের ওপর দৃঢ় বিশ্বাস থাকার কারণে এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন যে প্রতিটি ব্যক্তি আলাদা এবং তিনি যখন ভগবানের কাছে যান তখন তিনি তার পরিচয় পালন করেন। বর্ণ ব্যবস্থা এবং অস্পৃশ্যতাই ভারতীয় সমাজের সবচেয়ে অন্ধকার দাগগুলির মধ্যে একটি ছিল। রবীন্দ্রনাথ লোকেদের জাগাতে চেয়েছেন এবং বোঝাতে চেয়েছেন যে হিন্দু ধর্মকে নিখুঁত হওয়ার জন্য মানুষের মধ্যে ভেদভাব সরাতে হবে। তারা নাটক এখনো শেষ হয়নি, চলুন দেখা যাক শেষ ভাগটি। মুখ দেখে তার মা তাকে জিজ্ঞেস করেন তার কি হয়েছে। প্রকৃতি তাকে সব কথা জানান এবং সেই সাথে তিনি তার তন্ত্রমন্ত্র পারদর্শী মাকে আকুতি জানান যে মন্ত্রের জোরে আনন্দকে তার কাছে নিয়ে আসার জন্যে। প্রথমটায় তার মা মায়া তাতে রাজি হন না। সহজ করে বল আমাকে মন কাকে তোর চাই, আচ্ছা সহজ করে বল আমাকে মন কাকে তোর চাই। বেছে নিস মনের মতন মন, রয়েছে তো অনেক আপন জান। আকাশের চাঁদের পানে হাত বাড়াস নে, আমি চাই ধুলো
ঘোষক হিসাবে এবং শ্যামলিয়ার ফেজ টুর অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমার কিছু বলার নেই। আমি শুধু এইটুকুনি বলবো, কুডোস টু শর্মিলাদি, কুডোস টু অন্তরা রয়চৌধুরী। কালকে আমি বলেছিলাম দা অন্তরা, তো আপনাদের আজকে কেন বলেছিলাম সেটা আপনারা প্রমাণ পেলেন।